২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে রাজনৈতিক প্রত্যাশা ও গণতান্ত্রিক উত্তরণের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়, আর এই নিয়েই বিভিন্ন মহলে চলছে আলোচনা। সকালে রাজধানী প্রেস ক্লাবে গণতান্ত্রিক মঞ্চ দেশের গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক আলোচনার আয়োজন করে। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেইটার বিরুদ্ধে কথা বলছেন। আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসে সংস্কার, জুলাই আর আগামী নির্বাচনের কথা। এ সময় আলোচকরা বলেন, সুষ্ঠু বিচার, সংস্কার, রাজনৈতিক বন্দোবস্ত করতে হলে নির্বাচন হওয়া জরুরি, তাই কোনোভাবেই নির্বাচনকে পেছানো যাবে না। এদিকে রাতের ভোট বা ডামি নির্বাচন যেন না হয় সেই প্রত্যাশাই সকল রাজনৈতিক দলের প্রতি করেন এনসিপি নেতা আক্তার হোসেন। নতুন বাংলাদেশের আমাদের প্রত্যাশা, সেই সময় যেমন নারীরা পুরুষেরা সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এই বাংলাদেশ সকলের হয়ে উঠবে নারী এবং পুরুষের। কেউ খুব ভালো মতো পরিকল্পনা করেছিলেন বলে অভ্যুত্থান হয়ে গেছে, এইটা একেবারেই ভুল ধারণা। ইতিহাসের সাথে, জনগণের সাথে এবং সংগ্রামের যে ধরন, সবগুলোর সাথেই এগুলো এক ধরনের এমন একটা বিপরীত চিন্তা, যেটার মধ্যে যে কেবল ব্যক্তিগত সাফল্যর গাথা তৈরি হতে পারে। শেখ হাসিনা হচ্ছে ভারতের একটা সেবাদাস এবং ভারতের একটা পুতুল এবং ভারতের আশ্রিত একজন নারী এবং শাসক। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে ভারত এবং শেখ হাসিনা যৌথভাবে সেটা প্রমাণ করেছে। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা আবার ফেরত আসছে। এছাড়াও অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ সামনে এসেছে তা কাজে লাগাতে না পারলে বাংলাদেশ পিছিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। যত দিন যাচ্ছে ততই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, তারা আবার জোট পকাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে ফ্যাসিস্ট শক্তি, যাকে আমরা বিচারিত করতে সক্ষম হচ্ছিলাম, তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে। আমরা একটা নিরেট উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা কোনো বিপ্লবী দল নই। আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই এবং সেই ইচ্ছাও নেই। আমরা জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মধ্য দিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা সকলের কাছে গ্রহণযোগ্য এই ধরনের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে না দিলে বিপদ ডেকে আনা হবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশের মালিক যারা, জনগণ যারা, তাদের হাতে তুলে দেওয়ার দরকার। তারা সিদ্ধান্ত নেবে আগামী বাংলাদেশ কীভাবে চলবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই, আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারকে ছোট করে নির্বাচনের দিকে সবচেয়ে বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান বক্তারা। অন্যদিকে জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জোটে থাকা অবস্থায় জামায়াতের অনেক দায় নিয়েছে বিএনপি। তিনি বলেন, বিরোধী রাজনীতির পক্ষ থেকে জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলে তিরস্কার করা হলেও জোটবদ্ধ থেকেছে বিএনপি। বিএনপি সাথে যখন ছিলেন আপনাদের অনেক দায় বিএনপি নিচ্ছে। মানুষ বলতো বিএনপি একটি গণতান্ত্রিক দল, স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান, স্বাধীনতা ঘোষকের দল, তারা কেন এই জামাতকে, রাজাকারদেরকে সাথে রাখছে? গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আন্দোলনে সম্পৃক্ত ছিল, আন্দোলন করেছে, সকলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার করবে। টাঙ্গাইলে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন সুলতান সালাউদ্দিন টুকু। সিউল আহমেদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।